This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, সামান্য বিরোধিতা, সামান্য প্রতিবাদ করলে কি এই রাজ্যে স্বাভাবিকভাবে থাকাটা অস্বাভাবিক হয়ে দাঁড়াবে? নিউজ আর টু শুরুতেই এই প্রশ্নটা করতে হচ্ছে, কারণ উত্তরপাড়ায় একটা ঘটনা আপনাদের সামনে আনবো। আপনারা জানেন তিলোত্তমা আবহে বহু পুজো কমিটি যারা ওই সরকারি 85,000 টাকার অনুদান ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেরকমই ভদ্রকালী বৌঠান সংঘ একটি ক্লাব, যেখানে পুজোর এই 85,000 টাকা লাগবে না এই মর্মে ফেরত দিয়ে দেওয়া হয়। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কিন্তু চন্দননগর পুলিশ কমিশনারেটের আওতায় পড়ে এই পুজো। চন্দননগর পুলিশের ডাকা একটি সমন্বয় বৈঠক পুজো সংক্রান্ত। পুজোটাতে হবে 85,000 ছাড়া আরো অনেক পুজো হবে। কিভাবে সমন্বয় হবে, কিভাবে মানুষের সুবিধা করা যাবে, নিরাপত্তা, অগ্নি নির্বাপন ব্যবস্থা সব নিয়ে যেমন প্রত্যেক বছর পুলিশের বৈঠক হয়, এবছরও তার ব্যতিক্রম নয়। সেই বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন এই অনুদান ফেরত দেওয়া ভদ্রকালী বৌঠান সংঘের সদস্যরা। তাদের দেখেই তৃণমূলের কাউন্সিলর তেলে বেগুনে জ্বলে ওঠেন, বলেন টাকা ফেরত দিয়েছেন আবার বৈঠকে এসেছেন। কি বলছেন ওই পুজো উদ্যোক্তারা, কি বলছেন কাউন্সিলর, শুনুন। আমরা শুনছি যে আমরা অনুদান নেইনি, তাও এখানে কেন আসা হয়েছে? আমাদের চেক দেওয়ার জন্যই সবাই, চেকটা নেওয়ার জন্যই সবাই এসছে। আমরা একমাত্র আমাদের পুলিশ কমিশনার যা নিয়ম কারণ, যেগুলো আমরা নিয়মগুলো প্রতি বছর ফলো করি, সে চেয়ারম্যান আমাদের নিয়ম কারণগুলো বলেন, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সবগুলো নিয়মগুলো মানার জন্য আমরা এসেছি। যেহেতু আমরা এখন চেক নিচ্ছি না, আমরা এবছরে আরজিকর কাণ্ডের জন্য আমরা চেক এবারে আমাদের চেকটা বন্ধ রেখেছি, তো সেই কারণে আমরা এখানে এসছি। এই তো চেক দেওয়া হবে, এই তো এসছে উত্তরপাড়া থেকে ক্লাব, এই ধরনের কথা। তো আমরা তো এখানে চেকের জন্য আসিনি, এটা আমাদের ক্লাবের ব্যক্তিগত সিদ্ধান্ত। তো সেখানে তো পাবলিক এই ধরনের কথা বলবে, সেটা তো ঠিক না। না, যদি তারা অনুদান নাই নেবে বলে থাকে বা তারা যদি লিখিত সরকারকে জানিয়ে থাকে, তাহলে তাদেরই অনুষ্ঠানে আসাটা কতটা সমীচীন সেটা তাদেরই ভাবা উচিত। যেহেতু তারা নেবে না, আজকের যে অনুষ্ঠানটা ছিল সেটা অবশ্যই প্রশাসনিক বৈঠক, তাতে যদি সেই ক্লাবকে আমন্ত্রণ করে থাকে পুলিশ, তাতে আসলে তাদের কোনো বাধা নেই। এবার কারা কটূক্তি করেছে, কারা কি বলেছে, সেটা তো তারাই বলতে পারবে যারা কটূক্তি শুনেছে। কি বলছেন কাউন্সিলর, এটা কি করে সম্ভব? একটা পুজো নির্বিঘ্নে করতে পুলিশ কিছু গাইডলাইন বেঁধে দেয়, সেই বৈঠক। অনুদান ফেরত দিয়েছি বলে বৈঠকে থাকবো না? চলুন, আশিক ইনসান আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। এটা কি করে সম্ভব? কাউন্সিলরকে ধরেছিল তারপর? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে উত্তরপাড়ার এই যে ক্লাব, উত্তরপাড়ার বৌঠান সংঘ ক্লাব, সেই ক্লাব তারা অনুদান ফেরত দিয়ে দেয় এবং গতকালকে সেখানে পুলিশের একটি সমন্বয় বৈঠক এবং সেখানেই চেক বিতরণের অনুষ্ঠানও ছিল। সেখানে তারা জান যে ফায়ার ব্রিগেড থেকে বা ইলেকট্রিসিটি বোর্ড থেকে বা পুলিশের তরফ থেকে কি কি করতে হবে না হবে সেই সংক্রান্ত তারা তথ্য কি বলছে আধিকারিকরা সেটা শুনতে যান। সেখানেই বেশ কিছু ক্লাব যারা অনুদান নিচ্ছেন তারা তাদেরকে কটাক্ষ করে যে তারা কেন এই অনুষ্ঠানে এসছেন, তারা যখন অনুদান নেবেন না তারা কেন চেক প্রদানকারী অনুষ্ঠানে তারা আসবেন। এবং সেই অনুষ্ঠান চলাকালীনই তারা কিন্তু মাঝপথে তারা বেরিয়ে যায়। সেই বৌঠান সংঘের যারা মহিলা সদস্য ছিল তারা সেখান থেকে বেরিয়ে যান এবং যাওয়ার সময় তারা যেটা জানান যে তারা যে অনুদান নেবেন না সেটা কিন্তু তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন এই অনুদান। ধন্যবাদ, আমরা তো দেখলাম এবং সেই বক্তব্য শুনলাম, কিন্তু এটা কোন নমুনা আপনি বলুন? কেউ যদি প্রতিবাদ জানায় তার ওই সমন্বয় বৈঠকে যাওয়ার অধিকার নেই, তাকে এভাবে কথা শুনতে হবে? এটাই নীতি শাসকের। এই প্রসঙ্গে বলতে গিয়েই জুনিয়র ডাক্তারদের কথা বলতে হয়, কারণ আরজিকর কাণ্ডের সঙ্গে তারা ওতপ্রোতভাবে জড়িয়ে। আবার তারা সুর চড়াচ্ছেন, কারণ তারা আন্দোলন তুলেছিলেন 1 সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিতে হবে এই প্রতিশ্রুতিতে এবং এই দাবিতেও। কি ব্যবস্থা হলো জানতে আজ আরো একটি চিঠি তারা মুখ্য সচিবকে পাঠিয়েছেন। কিন্তু অদ্ভুতভাবে এই জুনিয়র ডক্টররা কোথাও একটা কি রাজনীতির শিকার হচ্ছেন? দেখুন, গত কয়েকদিন ধরে বিজেপির একাধিক নেতা যা বলছেন জুনিয়র ডাক্তার সম্পর্কে সেই বক্তব্য আপনাদের শুনিয়েছি, দিলীপ ঘোষ থেকে শুরু করে শঙ্কর ঘোষ। কিন্তু জুনিয়র ডাক্তাররাও এবার প্রত্যুত্তর দিলেন, খুব ক্লিয়ার, খুব লাউড সেই উত্তরটা শুনুন। ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে
আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকেই। আমরা একটা কথা বারবার স্পষ্ট করে জানিয়েছি, হাথরাস, কাঠুয়া, উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছে তাদের ক্ষমতা দখলের খেলার চক্করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না, জনগণ দেব না। এদেরই কিছুজন স্বতঃপ্রণোদিত হয়ে গত পরশুদিন রাজ্যপালের সাথে দেখা করে এবং মহালয়ার দিন জুনিয়র ডাক্তাররা অভয়ার জন্য তর্পণ করবেন এই ভুয়ো খবর মিডিয়াতে ছড়ানোর অপচেষ্টা করে। এই কর্মসূচির সাথে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কোনো রকম সম্পর্ক নেই। এই আন্দোলন বিভাজনকামী কোনো রাজনীতিকে প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছে। আচ্ছা, কোন কথার প্রেক্ষিতে জুনিয়র ডাক্তাররা এতটা রিঅ্যাক্ট করলেন? শুধু শঙ্কর ঘোষ তার একার কথাটাই শুনুন। গতকাল তিনি বলেছেন শিরদাঁড়া অদল বদল হয়েছে, শুনুন। যারা মেরুদণ্ড উপহার দিয়েছিলেন সেই মেরুদণ্ড সোজা করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কথা বলা উচিত ছিল কি উচিত ছিল না? আপনারা বললেন বিনীত গোয়েলের অপসারণ চাই। মুখ্যমন্ত্রী তিনি বললেন যে বিনীত গোয়েল যে পোস্ট চেয়েছে আমরা সেই পোস্ট ওকে দিয়েছি। এর নাম অপসারণ? এর নাম অপরাধে অভিযুক্তকে শাস্তি দেওয়া? যদি এটা জুনিয়র ডাক্তাররা মেনে নেন তাহলে মনে হয় যে মেরুদণ্ডের কোথাও অদল বদল হয়ে গিয়েছে। যে মেরুদণ্ড তারা ওদেরকে পুলিশকে উপহার দিয়েছিল সেই মেরুদণ্ড মুখপত্রের নিশ্চিতভাবে তাদের ওপরে নেওয়া উচিত। কারণ পশ্চিমবঙ্গের মানুষ মনে করে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রতারণা করেছেন। শুনলেন কেন জুনিয়র ডক্টরের রিঅ্যাক্ট করলেন, কিন্তু প্রশ্ন হলো জুনিয়র ডাক্তাররা এতটা নিশানায় কেন? চলুন, আমার সঙ্গে এই মুহূর্তে প্রদীপ্ত রয়েছেন, আমি প্রদীপ্তর সঙ্গে কথা বলি। প্রদীপ্ত, আমি খুব ক্লিয়ার জানতে চাই, এই জুনিয়র ডাক্তারদের পিছনে একটা রাজনৈতিক মদত রয়েছে, এটা মুখ্যমন্ত্রীও বলেছেন, একাধিক তৃণমূল স্তরের নেতারা একাধিকবার বলেছেন, এবং বিজেপি যা বলছে তাতে খুব ক্লিয়ার হলো বিরোধী পরিসরে এটা তাহলে বাম পড়ে থাকে আর কংগ্রেস পড়ে থাকে। তারাই কোথাও একটা নিয়ন্ত্রক হিসেবে কাজ করেছেন জুনিয়র ডক্টরদের, অন্তত এই যে ছবিটা। কিন্তু বিজেপি কি সেই কারণেই, যেহেতু বামেদের কন্ট্রোলে চলে গেছে পুরো আন্দোলন, সেই কারণেই এতটা বেশি রিঅ্যাক্ট করছে? এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড? না হলে একের পর এক নেতা সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শঙ্কর ঘোষ সবাই মিলে কেন বলছেন? দেখো, এটা স্ট্যান্ড হওয়ার মূল কারণের যে জায়গাটা যেখান থেকে তুমি বললে ঠিক সেখানেই বারংবার বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে মাকু মূলরা কোথাও নিয়ন্ত্রণ করছে। মাকু মূল বলতে সিপিএম এবং তৃণমূলকে তারা এক বন্ধনীতে ফেলছে এবং সে কারণেই আন্দোলনের আজ এই চেহারাতে এসে দাঁড়িয়েছে। তার কারণ বিজেপির বক্তব্য এই বাকি কারোর অপসারণের সঙ্গে এই রাজ্যের এই স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি বা যা যা সমস্যা জুনিয়র চিকিৎসকরা সামনে নিয়ে এসছেন তা মিটবে না যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন। এবং বিজেপির দাবিটা কিন্তু সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর জুনিয়র চিকিৎসকরা কখনোই মুখ্যমন্ত্রীর পদত্যাগের তো দূরস্থ, তারা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবিও করেনি। ফলে সেই জায়গা থেকে দূরত্বটা কোথাও তৈরি হচ্ছিল এবং সেই দূরত্বের বোধহয় অনেকটা জায়গা বড় করে দিয়েছিল যখন অগ্নিমিত্রা পাল, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই GN27-এ বিজেপির সল্টলেক দপ্তর, সেখানে প্রবেশ করছিলেন এবং গো ব্যাক শুনতে পেয়েছিলেন। এবং তারপর এই বিজেপি অফিসের সামনে যে ধরনের স্লোগান, যে কথা তুমি শোনালে জুনিয়র চিকিৎসকদের বক্তব্যে, উন্নাও, হাথরস, ঠিক আমার থেকে কয়েক ফুট দূরেই এই মুহূর্তে আলকাতরা দিয়ে দেওয়া হয়েছে সেই স্লোগানগুলোর ওপরে। সেই স্লোগান বিজেপির ফটকের সামনেই কিন্তু ছিল, অর্থাৎ কোথাও গিয়ে দূরত্বটা অনেক আগেই তৈরি হয়েছিল এবং যত সময় গড়াচ্ছে এই আন্দোলন থেকে হয়তো কোথাও রাজনৈতিক কোনো ডিভিডেন্ড এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির পাওয়ার জায়গাটা নেই বলেই কি তারা এখানে পলিটিক্যাল গেইন নেই, সুতরাং এটাকে অ্যাটাক করো? সেটা রাজনৈতিক মহলে কিন্তু তা নিয়ে চর্চা চলছে এবং সেই জন্যেই আমরা যদি দেখি গত কয়েকদিন ধরেই অশোক দিন্দা, তারপরে দিলীপ ঘোষ,
সুকান্ত বাবু তুলনায় কিছুটা নরমপন্থী, তার কারণ তিনি বলছেন আমরা সঙ্গে আছি, কিন্তু এই মাকুমুলের প্রসঙ্গ তারা তুলে নিয়ে আসছেন। জগন্নাথ চট্টোপাধ্যায় যে কথা তুমি শোনালে গতকাল হাজরা মোড় থেকে, শঙ্কর ঘোষ যে কথা বলেছেন, এই সমস্ত মন্তব্যগুলো কিন্তু দূরত্ব তৈরির জায়গা থেকে। আর যে কর্মসূচির কথা জুনিয়র ডাক্তাররা বললেন, তর্পণের কথা রাজভবনের সামনে দাঁড়িয়ে যে সমস্ত চিকিৎসকরা সেটা সামনে এনেছিলেন, চিকিৎসক মহলে কান পাতলে শোনা যায় তারা অনেকে নাকি গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ, এবং সে কারণেই নাকি অন্তত গতকাল অনিকেত মাহাতো, দেবাশিস হালদারদের প্রেস মিটে সেই বক্তব্য সামনে উঠে এসেছে। অনেক ধন্যবাদ প্রদীপ্ত, তোমাকে অনেক ধন্যবাদ। দেখুন, আমরা এরপর জুনিয়র ডক্টররা যখন ফোঁস করছেন, তারা যখন পাল্টা বলছেন নাম না করে, আমরা একাধিকবার দিলীপ ঘোষ যিনি বলেছিলেন জুনিয়র ডক্টররা নাটক করছেন, শঙ্কর ঘোষ, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি, কিন্তু কেউই কোনো কথা বলতে চাইছেন না এই বিষয়টাতে। আমার সঙ্গে রাজনীতির বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন। সুমনবাবু, মনে হয় মানে বিজেপি এতটা অ্যাটাকিং, যখন তিলোত্তমা কাণ্ডে জুনিয়র ডাক্তারদের পাশে গোটা নাগরিক সমাজ, তখন রাজনৈতিক দল হিসাবে একটা ব্যতিক্রমী উদাহরণ তৈরি করছে বিজেপি, কেন মনে হয়? দেখুন, শঙ্কর ঘোষ না আজকাল লম্বা হাতার পাঞ্জাবি পরে, হাতা গুটলে ওনার মানে হাতে চে গুয়েভারার উল্কিটা দেখা যায়। ফলে শঙ্কর ঘোষ এটা ভালো বুঝতে পেরেছে যে এই আন্দোলনটা গেরুয়া শিবিরের সঙ্গে নেই, এটা বামেদের সঙ্গে আছে। ফলে বামেদের কাছে যদি কোনো ভোট ফেরত যায় তাহলে তো বিজেপির পশ্চিমবঙ্গে বিপদ, কারণ বিজেপি পশ্চিমবঙ্গে বেঁচে আছে তৃণমূল বিরোধী দল হিসেবে। যদি সেই বিরোধিতার জায়গায় অন্য কোনো শক্তি ঢুকে পড়ে তাহলে অবশ্যই সেটা বিজেপির জন্য রাজনৈতিক অস্বস্তির বিষয়। সেজন্যই শঙ্কর ঘোষ থেকে দিলীপ ঘোষ সবাই এই বিষয়টাই বলছেন। তারা এটা খুব ভালো বুঝতে পেরেছেন যে লোকসভা ভোটে বিজেপি যে 38% ভোট পেয়েছিলেন তৃণমূল বিরোধিতার জন্য, সেখান থেকে যদি 3-4% বেরিয়ে যায় তাহলে তৃণমূলের লাভ এবং বিজেপির ক্ষতি। ফলে অবশ্যই তারা সেটা বলছেন। জুনিয়র ডাক্তাররা নিজেদের পজিশন ক্লিয়ার করে খুব ভালো করেছেন, কিন্তু আমি বলবো একটু দেরিতে করলেন। মানে ওনারা আন্দোলন করছেন প্রায় 50 দিন। এটা যদি ওনারা অনেক আগে বলতেন তাহলে মনে হয় ওনাদের আন্দোলনের পাশে আরো বেশি করে লোকে থাকতো। কারণ যেহেতু তৃণমূল বিরোধী প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে বিজেপি পশ্চিমবঙ্গে রয়েছে, সেহেতু অনেকেই মনে করে যে তৃণমূল বিরোধিতা করলে বিজেপির লাভ হবে। কিন্তু জুনিয়র ডাক্তাররা যদি এটা পরিষ্কার করতেন যে তারা বিজেপিরও থেকে যথেষ্ট দূরত্ব মেনটেন করতে চান এবং বিজেপির সঙ্গে তারা একেবারেই এক লাইনে হাঁটতে রাজি নন, তাহলে মনে হয় নাগরিক সমাজ বা সাধারণ মানুষের সমর্থন জুনিয়র ডাক্তারদের দিকে হয়তো আরো বেশি কনসেন্ট্রেটেড